নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অফিসিয়াল নোটিফিকেশন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের যা রাখি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটি হচ্ছে ত্রিপুরা সরকারের গ্রুপ সি পোস্ট। এবং যেখানে দেখো তোমাদের বেতন কাঠামো 27,300 থেকে 86,300, অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত এ টু জেড তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। যদি তোমরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চাও, তাহলে কর্মজীবন.in গুগলে সার্চ করবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্যগুলো জানতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে দেখো বলা হচ্ছে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, অর্থাৎ আগরতলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 14/2025। এবং দেখো, এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু পার্মানেন্ট পোস্ট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটি হচ্ছে নন গেজেটেড গ্রুপ সি পোস্ট ইন ডিরেক্টরেট অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্ট আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরে তোমরা কিন্তু চাকরি পাবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এবং দেখো, এখানে বেতনের মানের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে PB2 5,700 থেকে 24,000, যেখানে গ্রেড পে হচ্ছে 2800। এখানে তোমাদের যা রাখি ত্রিপুরা সরকারের যে লেভেল 9-এর যে বেতন, সেই লেভেল 9-এর বেতনে গ্রেড পে 2800-তে তোমাদের এখানে শুরু হয় 27,300 থেকে 86,300। তোমাদের জানিয়ে রাখি 27,300 থেকে পে স্কেল শুরু হয়, এটা হচ্ছে, এবং 86,300 পর্যন্ত তোমাদের কিন্তু বেসিক পে থাকবে। তার সাথে সাথে তুমি ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স, এই সমস্ত বেনিফিটসগুলি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো। সম্পূর্ণভাবে দেখতে থাকো। কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে বয়সের লিমিট কত রাখা হয়েছে। তো দেখো, এখানে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে, যেখানে 13/5/2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। আর যদি তুমি SC ST PWD হয়ে থাকো, তাহলে এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC ST PWDদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে 13/5/2025 সন্ধ্যা 5:30 পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং দেখো, এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি বলা হয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো বলা হয়েছে, এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে 90 নম্বরের, এবং তারপরে দেখো বলা হচ্ছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, সেই পরীক্ষাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে।
দেখো ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 17ই এপ্রিল 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 13ই মে 2025 সন্ধ্যা 5:30 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং প্রথমেই তোমাদের OTPR অর্থাৎ ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, তারপরে লগ ইন করে ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট করে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। জেনারেল ক্যাটাগরিতে 200 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। আর যদি তুমি এখানে SC ST BPL হোল্ডার হয়ে থাকো তাহলে কিন্তু 150 টাকা পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য, এই যে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তো দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানাচ্ছি, দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেলদের ক্ষেত্রে দেখো এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মেয়েদের জন্য একটি ভ্যাকেন্সি এখানে থাকছে জেনারেল, SCতে একটি এবং STতে রয়েছে কিন্তু 2টি। এখানে একটি তথ্য, OBCদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের ভ্যাকেন্সি নেই। এবং এই যে ST ক্যাটাগরি যেখানে মেয়েদের জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি থাকবে, টোটাল 6টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট 3 ইয়ার্সের ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ যে IT ডিপার্টমেন্ট রয়েছে, IT যে শাখা রয়েছে বা IT যে স্ট্রিম রয়েছে বা ট্রেড রয়েছে, সেই ITতে বা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা যারা BCA করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা শুধু থাকলেই হবে না, তার সাথে সাথে তোমাদের কিন্তু অভিজ্ঞতা এখানে বলা হয়েছে। 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে হ্যান্ডলিং অফ ট্রেজারি সফটওয়্যার অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার টেস্টিং, এই সম্পর্কিত তোমাদের কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনখান থেকে, দেখো গভর্নমেন্ট ইনস্টিটিউশন অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং অথবা কোম্পানি রেজিস্টার্ড আন্ডার কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাক্ট, অর্থাৎ যে কোনো একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি অথবা দেখো এখানে গভর্নমেন্ট আন্ডারটেকিং অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে যদি তোমার 1 বছরের অভিজ্ঞতা থাকে ট্রেজারি সফটওয়্যার, সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার টেস্টিংয়ে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, দেখো এখানে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা অর্থাৎ PRTC কিন্তু থাকতে হবে, অর্থাৎ অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, ত্রিপুরার ক্যান্ডিডেটেই কেবলমাত্র চাকরি পাবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। যেখানে দেখো ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে তোমাদের কিন্তু বাংলা ভাষা অথবা কোকবরক ভাষায় কিন্তু নলেজ থাকতে হবে, অর্থাৎ লিখতে পড়তে এবং বলতে জানতে হবে বাংলাতে অথবা কোকবরক ভাষাতে। এখানে দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা হবে 90 নম্বরের, সেই পরীক্ষা কী রকমের হবে। দেখো এখানে MCQ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, 90 নম্বরের পরীক্ষা, 90টি কোশ্চেন, সময় পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু 2 ঘন্টা, টোটাল 120 মিনিট সময় কিন্তু দেয়া হচ্ছে। এবং যেখানে দেখো তোমাদের সিলেবাস কিন্তু অ্যানেক্সার যে জি রয়েছে সেখানে কিন্তু সিলেবাসও রয়েছে। এবং দেখো এখানে 4টি অপশান থাকবে, 4টির মধ্যে একটি সিলেক্ট করতে হবে এবং 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, এটাও কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং দেখো এখানে কোয়ালিফাইং মার্কস ইন রিটিন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস কত থাকতে হচ্ছে। দেখো জেনারেল ক্যাটাগরিতে 35 পেলেই কিন্তু তোমরা কাট অফ ক্লিয়ার করবে, SC STদের ক্ষেত্রে 30, জেনারেল এবং জেনারেল এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এবং যারা PWD তাদের ক্ষেত্রে 30, আর SCদের ক্ষেত্রে তোমাদের এক্স সার্ভিসম্যান এবং PWD তাদের ক্ষেত্রেও কিন্তু 30 হচ্ছে তোমাদের কোয়ালিফাইং মার্কস। আর দেখো পরবর্তী আরও একটি ধাপ রয়েছে, অর্থাৎ যে রিটিন টেস্ট হবে
সেই রিটিন টেস্টের সাথে সাথে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্টও কিন্তু হবে, পার্সোনালিটি টেস্ট। এবং সেই যে পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু 10 নম্বরের হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে 90 নম্বরের তোমাদের এখানে লিখিত পরীক্ষা 90 নম্বর, আর 10 নম্বর ইন্টারভিউ, টোটাল এখানে হচ্ছে 100 নম্বরের ইভ্যালুয়েশন। এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে কী কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। ইন দ্য ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট ফলোয়িং প্যারামিটার্স আর টু বি জাজড। দেখো এখানে বলা হচ্ছে নলেজ ইন দ্য কনসার্ন ফিল্ড, যে পোস্টে তুমি জয়েন করবে সেই পোস্ট রিলেটেড কিন্তু তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। অ্যানালাইটিক্যাল পাওয়ার, প্রফেশনাল অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইমোশনাল অ্যাটিটিউড, এথিক্স এবং নলেজ অফ ডিজারেবল কোয়ালিফিকেশন অ্যান্ড ইটস রিলেটেড কমিউনিকেশন সম্পর্কিত কোশ্চেন কিন্তু এখানে তোমাদের করা হবে। আর দেখো তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে তোমাদের লিখিত পরীক্ষা এবং যে ইন্টারভিউতে যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এটা হচ্ছে কমপ্লিট সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখবে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে যাবে এবং সেখানে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে। এবং এই যে তোমাদের সিলেবাস রয়েছে, নোটিফিকেশান রয়েছে, যা কিছু তথ্য সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো বা বিস্তারিত তথ্য জানতে চাইছো ডেসক্রিপশান বক্স কিন্তু চেক করো, সেখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটি তথ্যগুলো জানতে পারবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।